আওয়ামী লীগ প্রথমে যেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস এই পরিস্থিতি সৃষ্টি করেছে। তিনি যদি যথাসময়ে নির্বাচন দিতেন, অর্থাৎ সর্বোচ্চ 6 মাসের ভিতরে নির্বাচন দিতেন, তাহলে হয়তো রাজনৈতিক ভাবেই আওয়ামী লীগকে মোকাবেলা করা যেত, অর্থাৎ নেপালের মতো হয়তো ঘটনা ঘটত। এখন যেভাবে আপনি খেয়াল করে দেখেন, বিএনপি আওয়ামী লীগ প্রত্যেকটা ঘরে ঘরে সমর্থক আছে। তারা হয়তো এইরকম গ্রেপ্তার নির্যাতনের জন্য তারা হয়তো আত্মগোপনে আছে, কিন্তু সমর্থক তো কেউ নড়ে না। বাংলাদেশের মাটি সোনার চেয়েও খাঁটি বলা হয়। এই যে বিএনপি জামাত আন্দোলন করেছে, কত আওয়ামী লীগের সময় 15 বছর নির্বাচন হয় না, গুম খুন অনেক কিছু ঘটেছে, কিন্তু কোনো সমর্থক কিন্তু দল বদলায়নি। তারা নিষ্ক্রিয় হয়েছে অনেকে, কিন্তু দল বদলায়নি। তো এখন যেটা হয়েছে যে সরকার যেটা বলছে যে আইন শৃঙ্খলা পায় পরিস্থিতির অবনতি ঘটতে পারে, সন্ত্রাসী হামলা হতে পারে, এই জন্য সেনাবাহিনী নিযুক্ত করেছে 9টা স্পটে। তো এখন এটা পরিষ্কার হচ্ছে যে অর্থাৎ দেশকে অস্থিতিশীল করার জন্য ওখানে ছাত্রলীগের বা যুবলীগের নাম হলেও, আওয়ামী লীগের নাম হলেও, এখানে হয়তো আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির ঘটানোর জন্য হয়তো জামাত কর্মীরা গুপ্তভাবে তাদের সাথে থাকতে পারে, সন্ত্রাসীরাও থাকতে পারে। এটার প্রমাণ যে নাইলে জামাত কেন আপনার আওয়ামী লীগকে আক্রমণ করতে যাবে বলেন? এই যে আন্দোলন করতে গেছে, একই সময়ে তারা আন্দোলন করবে। বিএনপি তো মাঠে আছে বিভিন্ন, আমি দেখলাম টেলিভিশনে বিভিন্ন স্পটে যেসব জায়গায় 9টা জায়গায় তারা, পুলিশ যেটা মনে করেছে যে সেখানে সংঘাত সংঘর্ষ হতে পারে, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটতে পারে, সেখানে তো বিএনপি তো একটি স্বাচ্ছন্দ্য ভাবে মিটিং করছে, মিছিল করছে, তারা আছে। তো সুতরাং আমি মনে করি এটা কিন্তু বাইরে যতই বলেন, আওয়ামী লীগ তো একটা বড় সংগঠন, এতে কোনো সন্দেহ নাই, সব জায়গায় সমর্থক নেতা কর্মী আছে। এই সেনাবাহিনী, আমি আগেও বলেছি, সেনাবাহিনী মোতায়েন করা মানেই এটা সারা বিশ্বে ছড়িয়ে যাবে আমাদের দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নাই, রাজনৈতিক অস্থিরতা আছে, সেনাবাহিনী, এই জন্য সেনাবাহিনী অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ পুলিশের দ্বারা সম্ভব হচ্ছে না, বা রাজনৈতিক দল দিয়েও সম্ভব হচ্ছে না। সুতরাং সেনাবাহিনী 9 দিনের জন্য সেনাবাহিনী মোতায়েন করেছে। এটা আমি মনে করি এটা করা উচিত হয় নাই। আর জামাত এই মুহূর্তে আপনার আন্দোলনের নামে যে নেমেছে, এটাও আমি মনে করি তারাও এই দেশকে অস্থিতিশীল করার জন্যই তারা তারা এখন এই সাংবাদিকদের উপরে আক্রমণ করলো কেন? সাংবাদিকদের উপর সেই মবক্রেসি আবার না, সাংবাদিক হচ্ছে, আমি বলি আর কি, সাংবাদিক হচ্ছে মাছ, অর্থাৎ মাছের শত্রু সকল জীব। এরকম সাংবাদিক যখন কারো আপনার ছবি তুলতে যায় বা সংবাদ সংগ্রহ করতে যায়, তাদের যারা মনে করে তাদের বিরুদ্ধে যাবে তারাই তাদেরকে আক্রমণ করে। সুতরাং এটা আমি বলবো সাংবাদিকদের কপালে লেখন। এটাতে প্রমাণ করে না দেশে গণতন্ত্র আছে। কারণ আমি বারবারই বলি, দেশে যতটুকু গণতন্ত্র আছে, সাংবাদিকতার স্বাধীনতা ততটুকু আছে। যে দেশে সাংবাদিকদের উপরে আক্রমণ হয়, সে দেশে ধরে নেবেন সে দেশি গণতান্ত্রিক চর্চা নাই, রাজনৈতিক দলের ভিতরে সেই গণতন্ত্র নাই। সুতরাং এই জন্য, আর জামাতে এমনিতেই তো জামাত আওয়ামী লীগের পক্ষে থাকা বিপক্ষে থাকা এটা নিয়ে তো তাদের কোনো ইয়ে নেই। তারা তো আওয়ামী লীগ দীর্ঘ সময় জামাতের বিএনপির সাথে ছিল, আবার দীর্ঘ সময় বিএনপির সাথে জামাত আওয়ামী লীগের সাথে ছিল। ডাকসুর নির্বাচন হলো, আপনি দেখেন কোনদিন ভেবেছেন যে শিবির আছে ওখানে, কিন্তু শিবির হঠাৎ করে শিবির বেরিয়ে গেল, এবং শিবিরের অন্তর্বর্তী নিরপেক্ষভাবে ইলেকশন করে জিতে এখন কায়েমের শিবির। এখন শিবিরের ডাকসুর যে সভাপতি হলো সাদিক কায়েম, সে এখন রাজনৈতিক দলের নেতাদের সমালোচনা করে। সুতরাং আমি মনে করি যে যাই বলেন না কেন, জামাতের অন্তিম কাল এসেছে। ইলেকশনের সময় শেষের দিকে যে তাফালিংকে করেছে, রাস্তাঘাটে পর্যন্ত টাকা বিতরণ করেছে। এখন ধরেন যেমন চাঁদাবাজি হচ্ছে, তেমনি মাদ্রাসা মক্তবে আপনার বলৎকার, ধর্ষণ মহামারী আকার ধারণ করেছে। সেনাবাহিনীর প্রসঙ্গে একটু জানতে চাই। আপনি বলছেন যে আন্তর্জাতিক অঙ্গনে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে বা বাংলাদেশের প্রসঙ্গে প্রশ্ন উঠবে, সরকার আসলে কেন সেনাবাহিনী নামানোর প্রয়োজনীয়তা মনে করলো, যেখানে সেনাবাহিনী প্রায় 2 বছর পর ব্যারাকে ফিরে নেওয়ার
একটা সিদ্ধান্ত হলো বা কার্যক্রম সম্পন্ন হলো সেনা সদস্যদেরকে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে, আওয়ামী লীগ কি খুব বেশি ম্যাসিভ কোনো কর্মসূচি ঘোষণা করেছিল যে সেগুলো না, প্রস্তুতির জন্য? জি। না, আমি এটা আগেই বলেছি। আওয়ামী লীগ ঝটিকা মিছিল করছে, হয়তো 5 মিনিট 10 মিনিটের জন্য করে। এর জন্য কিন্তু সেনাবাহিনী যদি যেহেতু মোতায়েন করেছে 9টি স্পটের বেছে, হয়তো সরকারের কাছে খবর আছে এইভাবে জামাত বা জেএমবি, আনসারুল্লাহ বাংলা টিম, বহু নিষিদ্ধ সংগঠন আছে, তারাও তো ঢুকতে পারে, অর্থাৎ ছাত্রলীগ অর্থাৎ আওয়ামী লীগের নামে। সুতরাং তারা হয়তো সতর্ক নিয়েছে। তবু আমি বলবো যে পরিস্থিতির ঝটিকা মিছিল তো পুলিশকে দিয়েই সেটা আপনার মোকাবেলা করতে পারতো। তারপরে বিএনপি সরকারি দল, বড় দলের কর্মীরাও সক্রিয় থাকতে পারত। কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা মানেই সারা বিশ্বে নিউজ হবে যে দেশের আইন শৃঙ্খলা বাহিনী, এই যে আজকে যেমন বললাম জামাত, জামাত কিন্তু সারা বিশ্বেই একটা দক্ষিণপন্থী সন্ত্রাসী দল হিসেবে পরিচিত। সেটার মেসেজটা সারা বিশ্বে যাবে এইভাবেই যে আবার বাংলাদেশ আবার নির্বাচন হওয়ার পরেও খুব দ্রুতই, মাত্র 2 মাস পার যাওয়ার পরেই আবার সন্ত্রাসী আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে, যাতে সেনাবাহিনী আপনার মোতায়েন করতে হয়েছে। সুতরাং এই মেসেজটা তো খারাপ। আমরা তো অভ্যুত্থান হয়েছে, ফেসিবাদের বিলোপ চেয়েছি, তার মানে আইনের শাসন, সুশাসন, গণতন্ত্র চাই। গণতান্ত্রিক যুগে তো সেনা মোতায়েন কেন থাকবে? পুলিশ আছে, পুলিশকে আরো শক্তিশালী করে পুলিশ মোতায়েন করবে রাজনৈতিক ভাবে। অর্থাৎ আমি বলছি যে ভুল একবার হয়েছে, রাজনীতিতে একবার ভুল হলে তা সংশোধন করা কঠিন। অর্থাৎ তখন আমি বারবার বলেছি যে বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূসের ফাটাবাসের চিপায় পড়েছে, অর্থাৎ কোনোভাবে ইলেকশন হোক, হলেই জিতবে, এই হলো ধারণা ছিল। তখন যদি নির্বাচনের জন্য জোর দিত এবং সংবিধান অনুযায়ী 3 মাস, এবং ইলেকশন কমিশনের কোনো সমস্যা থাকলে আর 3 মাস, 6 মাসের ভিতরে নির্বাচন দিলে কিন্তু রাজনৈতিক ভাবেই আওয়ামী লীগকে মোকাবেলা করা যেত। এখন তো আপনার এটা করে লাভ হবে না। এদিকে আবার পার্লামেন্টের আইন আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ রেখে সন্ত্রাস বিরোধী আইন আইন পাশ করেছে। আপনি বলেন তো দেখি, এখন এটা একটা ওপেন এন্ডেড আইন। 1974 সালে আইন হয়েছিল স্পেশাল পাওয়ার অ্যাক্ট, সেটা 15ই আগস্টের পরে মোস্তাক সাহেব জেলখানা ভরে ফেলেছিল। সেখানে দেখা গেছে 80 ভাগ ছিল ওই স্পেশাল পাওয়ার অ্যাক্টে, 84 সালের স্পেশাল পাওয়ার অ্যাক্টে, এটা আওয়ামী লীগই করেছিল, তাদের ভরে ফেলছিল। অর্থাৎ স্পেশাল পাওয়ার অ্যাক্টে কিন্তু কোনো ব্যক্তিকে সরকার ইচ্ছে করলে ধরতে পারে এবং আদালতেও তার কোনো বিচার হবে না, যতদিন সরকার ইচ্ছে ধরে রাখতে পারে। এইভাবে যে এই যে ইউনূসের অধ্যাদেশ যে এই পার্লামেন্টে যে সন্ত্রাস বিরোধী আইনের সাথে ঢুকিয়ে দিয়ে পাশ করলো, এখন ধরেন জামাত আন্দোলন করতে গিয়ে ওয়াকআউট করবে, আন্দোলন করতে গিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলো, তখন তো 2/3 মেজরিটি বিএনপির আছে পার্লামেন্টে, বিএনপিকে নিষিদ্ধ করতে পারে। আবার যদি জামাত কোনোদিন ক্ষমতায় আসে, বিএনপিকে নিষিদ্ধ করতে পারে। আবার আওয়ামী লীগ যদি 5 বছর 10 বছর 20 বছর পরে ক্ষমতায় আসে, সেও ইচ্ছে করলে বিএনপি বা জামাতকে নিষিদ্ধ করতে পারে। সুতরাং এ ধরনের আইন কালো আইন হিসেবে আমি দেখি, যে আইন সবার ঘাড়ে খড়গ হিসেবে দাঁড়ায়, সেই আইন গণতন্ত্রের যুগে অচল। আমি মনে করি এই আইন করা ঠিক হয়। এখন আমরা আবার দেখলাম যে আহ, সোমবার জাতীয় সংসদে বিএনপি দলীয় এক সংসদ সদস্য তিনি দাবি করছেন যে 71-এর ভূমিকার জন্য জামাতকে নিষিদ্ধ করতে হবে। আসলে কি এগুলো শুধু রাজনৈতিক বক্তব্য, নাকি একটা হুমকির মধ্যে ফেলা, নাকি সত্যি সত্যি নিষিদ্ধ করতে চায় জামাতকে 71-এর ভূমিকার কারণে? না, এটা দুই রকম হতে পারে। একটা জামাতকে আইন করছে, জামাত তো বসা ছিল সংসদে, তখন ভাবছে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে, কার্যক্রম নিষিদ্ধ হচ্ছে, তাহলে এটা ভালোই, জামাত খুশি খুশি লাগছে। এনসিপি কিন্তু সংসদে ছিল না। এখন এটা কথার কথা জামাতকে ভয় দেখানোর জন্য হতে পারে। তবে এটা তো ঠিক, আইন যেহেতু আছে, জামাতকে কার্যক্রম ইজিলি নিষেধ করতে পারে, 2/3 মেজরিটি আছে। সুতরাং এই আইন জামাত সমর্থন দেওয়া ঠিক হয়নি, সংসদে বলা উচিত ছিল আমরা রাজনৈতিক ভাবে আওয়ামী লীগকে মোকাবেলা করব, নিষিদ্ধ করে করার উচিত, তারা এটা বিরোধিতা করা উচিত ছিল। যারা এটার পক্ষে আছে আমি মনে করি তার ভিতরে গণতন্ত্রের মানসিকতা নাই, তার ভিতরে গণতান্ত্রিক চর্চা নাই, সে গণতন্ত্রে বিশ্বাস করে, এটা আমি মনে করি না। এখন আবার বক্তব্য হচ্ছে একটি দেশ আপনার গণতন্ত্র না হলেও, রাজতন্ত্র না হলেও, সমাজতন্ত্র হলেও কিন্তু
একটা দেশ উন্নত হতে পারে। কিন্তু সাংবাদিকদের জন্য গণতন্ত্র দরকার, কারণ যে দেশে গণতন্ত্র নাই সেই দেশে গণমাধ্যমের স্বাধীনতা নেই। সুতরাং এই যে গণমাধ্যমের স্বাধীনতা নাই, এই জন্য জামাত ইসলাম সাংবাদিকদের, যে কোনো দলই হোক, আপনি দেখেন জামাত ইসলাম সাংবাদিকদের নিগৃহীত করে। এই যে ধরেন এখনো সাংবাদিক বহু গ্রেপ্তার আছে, তাদের ভিতরে ফৌজদারি অপরাধ যদি কেউ করে তার বিচার হবে, সমস্যা নেই। কিন্তু হুম, হুম, সাংবাদিকদের খুনের মামলা দিয়ে রাখে, বলেন খুনের মামলা, সে সাংবাদিক কোনো খুন করছে এটা বিশ্বাস করতে হবে আমাকে, বলেন? কোনো কেউ বিশ্বাস করে না, কিন্তু খুনের মামলা দিয়ে আটকায় রাখছে। এগুলো তো হয় না। এই জন্য রাষ্ট্রদ্রোহী মামলা আছে, খুনের মামলা আছে, সাংবাদিককে এটা করে নাকি? সাংবাদিক ফৌজদারি অপরাধ যদি করে তার ফৌজদারি অপরাধে বিচার হবে, কিন্তু সাংবাদিককে আটক করবে কেন? সাংবাদিককে নির্যাতন করবে কেন? আমাদের তো নিয়ম আছে, কোন সংবাদ যদি পরিবেশনায় কিছু ভুল ত্রুটি হয় তার জন্য আমরা রিজয়েন্ডার স্থাপিত, কারেকশন দিক, কারেকশন দিক। আর সাংবাদিকদের সমন জারি করার আগে কেন গ্রেপ্তার করা হবে, বলেন? সংবাদ সমন জারি মানে কোর্টে যাবে, কোর্টে যাবে, কোর্ট যদি মনে করে এটা অপরাধ, ফৌজদারি অপরাধ, তাকে গ্রেপ্তারের কথা ওয়ারেন্ট জারি করতে পারে। কিন্তু তার আগেই আপনার ধরে নিয়ে তারপরে মামলা দেয়। ধরেন আমাদের সাংবাদিক, আপনিও গ্রেপ্তার হয়েছিলেন, ধরে নিয়ে ওই যে আনিস আলী গ্রেপ্তার হয়েছে, ধরে নিয়ে তারপরে মামলা দেয়। হ্যাঁ, এটা কোনো কথা হলো? তাহলে দেশে গণতন্ত্র আছে, বলেন? এই জন্য বলি যে যতটুকু গণতন্ত্র যে দেশে, ততটুকু গণমাধ্যমের স্বাধীনতা। নেক্সট আমাদের দেশে নেক্সট টার্গেট গণতান্ত্রিক চর্চা নেক্সট টার্গেট আপনিও হতে পারেন, আপনাকে ধরে হতে নিয়ে পারে, মামলা দিতে পারে। হ্যাঁ হতে পারে। কারণ ধরে নিতে তো মামলা লাগে না, ধরে নিয়ে মামলা সাজায় দিবে। দেখা যাবে যে আপনি মনে করেন আমি খুনের মামলায় আসামি হয়ে গেছি, হতে পারে, হতে পারে। আমি তো মামলা করেছি, কারণ প্রেস ক্লাবের নির্বাচনের নটর বটর হচ্ছে, আমি মামলা করেছি, মামলা কোর্ট অ্যাকসেপ্ট করেছে, সমনও জারি হয়েছে। এই মামলা কতদূর আগাবে তা জানি না, তবে আমি সাহস করে মামলা করেছি, তো হয়তো আমাকে ধরে নিয়ে যেতে পারে, আমাকে ঝামেলা ফেলতে পারে, সমস্যা নাই। আবার টকশো তো করি, এখন এখানে একটা শব্দ কোথায় দিয়ে ফটোকার্ড একটা ছেপে দিল, আমি নাকি বলছি বাংলাদেশ, বাংলাদেশ মানেই আওয়ামী লীগ, আওয়ামী লীগ মানেই বাংলাদেশ, ফটোকার্ড আবার ছবি দিয়ে ছেপে দিছে। হ্যাঁ বলেন, আমি এই কথা তো কোনোদিন বলি নাই। এখন ওই ফটোকার্ড দিয়ে আমাকে ধরে নিয়ে গেল, ধরে নিয়ে আবার কয়েকদিন জেলখানায় রেখে একটা খুনের মামলা দিয়ে দিল, অথবা রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে দিল। রাষ্ট্রদ্রোহী মামলা তো খুনের মামলার মতোই। সুতরাং আমি মনে করি সাংবাদিকদের নিশ্চয়তা, যতদিন দেশে উগ্রপন্থী থাকবে, সন্ত্রাসী দল থাকবে, গণতন্ত্র থাকবে না, ততদিন পর্যন্ত সাংবাদিকরা নিরাপদ না, এটি আমি বলি। যেমন তাহলে সংসদে দাঁড়ায় করলো না যে আমার বাবা মুক্তিযোদ্ধা ছিল, তিনি শহীদ হয়েছেন, আমার ফ্যামিলিতে 12 জন মুক্তিযোদ্ধা আছে, তাই তার বাপও বেঁচে আছে, মাও বেঁচে আছে, বলেন? তাকে তো নৈতিক খলনজনিত অপরাধে সংসদ থেকে তখনই স্পিকার বের করে দেওয়া উচিত ছিল, প্রমাণ হওয়ার সাথে সাথে। হলো? আপনি দেখেন কোন জাতীয় ইস্যু, ন্যাশনাল ইস্যু এই সংসদে আলোচনা হয় না, সব জায়গায় দেখেন। এই জন্য আমি বলি যে কুসুম কুসুম সম্পর্ক সরকারি দল আর জামাত ইসলামের ভিতরে কুসুম কুসুম সম্পর্ক আছে। আবার মাঝে মধ্যে মাইলেজ পাওয়ার জন্য, অর্থাৎ আগামী নির্বাচনে যাতে ভালো করে জামাত ইসলাম, এই জন্য আবার মাঠেও যায়, মাঠে যায় কিন্তু শান্তিপূর্ণ ভাবে মিছিল করে, আহ তাফালিং করে না, করে না, কারণ করে না, কারণ তারা তো সংসদে একটা আইন করে রেখেছে, ওটাও মাথার ভিতরে কাজ করছে। এই